আন্দোলনের ৬৭তম দিনে শহরের রাজপথে নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রথমে কথা ছিল আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে, কিন্তু মৌলালির আগে মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয় এগোনো যাবে না আর মিছিল। পুলিশি বাধায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। প্রায় ২ ঘন্টা চলে পুলিশ আন্দোলনকারীদের বাকবিতণ্ডা। তারপর এক বিশেষ শর্তে মিছিল তুলে নিতে রাজি হন আন্দোলনকারীরা। পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে আসেন পড়ুয়ারা। ওখানে জমা দেওয়ার ব্যবস্থা করছি, আর জমা দেওয়ার কপিটা তোমরা করছি না করবো তা বলেন, করছি না করবো এই কথা উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ে জমি হস্তান্তরের বিরুদ্ধে প্রতিবাদ সহ একাধিক দাবিতে প্রায় ২ মাস ধরে আন্দোলন করে আসছে পড়ুয়ারা। এতদিনেও কোনো সমাধান না মেলায় বৃহস্পতিবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটে তারা। এই আন্দোলনের পরও যদি দাবি না মানে প্রশাসন, তাহলে কি করবেন আলিয়ার পড়ুয়ারা? দেখুন, আমাদের আজকে আমরা ৬৭ দিন ধরে আন্দোলন করছি। আমরা এর আগেও মহামিছিলে বেরিয়েছিলাম, আজকে আবারও মহামিছিলে বেরিয়েছি। এরপরে যদি আমাদের অভিযোগগুলোকে, আমাদের অনুরোধগুলোকে যদি আমাদের মেনে না নেওয়া হয়, আমাদের দাবিগুলোকে যদি পূরণ করে না দেওয়া হয়, তাহলে আমরা সিদ্ধান্ত নেব, আমরা আরো বড় পদক্ষেপে যাবো, এমনকি আমরা মহাকরণ অভিযানও করতে পারি। কয়েকদিন আগে আন্দোলনরত অবস্থায় পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে মিম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আন্দোলনরত ছাত্রদের ওপর বহিরাগত গুন্ডাদের আক্রমণ হয়েছিল। সেই আক্রমণটা করিয়েছিল অ্যাকচুয়ালি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং এমএমই দপ্তরের সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানীর স্যারের মানে একটা চক্রান্তের মধ্যে দিয়েই আমাদের ছাত্র আন্দোলন যাতে করে উঠে যায়, সে একটা চক্রান্ত চালিয়েছিল। তাদের গুন্ডাদের দিয়ে আমাদের ওপরে মারামারি, মানে আমাদের ওপরে ঝাঁপানো হয়েছিল, আমাদের ওপর টর্চার করা হয়েছিল। বাজেটে আলিয়ার জন্য বরাদ্দ করা হয় কোটি কোটি টাকা, কিন্তু তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি টাকা বলে অভিযোগ। বাজেটে বরাদ্দ টাকা আলিয়ার জন্য, সেই টাকা পাওয়ার জন্য কোন রকম মন্ত্রীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন? কোন রকম মন্ত্রীদের উদাসীনতা রয়েছে। মন্ত্রীরা কোন রকম ভাবে আমাদের ছাত্র আন্দোলনের পাশে এসে দাঁড়ানো থেকে শুরু করে কোন রকম ভাবে কথা বলতে চাইছেন না। আমরা বারংবার ওনাকে ডেপুটেশন দিয়েছি, চিঠি দিয়েছি, স্যার আপনারা আসুন, এসে আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের দাবিগুলো শুনুন। আমাদের যে বরাদ্দকৃত অর্থ 2 বছরে প্রায় 250 কোটি টাকা, 1 টাকাও বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছিল না। আপনারা জানবেন যে নিরাপত্তা রক্ষী যারা সিকিউরিটি, যাদের ন্যূনতম বেতন দেওয়া হয় 7 থেকে 8 হাজার, তারা 4-5 মাস ধরে বেতন পাচ্ছিলেন না। হঠাৎ করে আমাদের এই আন্দোলনের ফলে নভেম্বর মাসে মাত্র 3 কোটি টাকা দিয়েছিল বিশ্ববিদ্যালয়কে, সেটাও বন্ধ হয়ে গেছে। আজকের তারিখে আমাদের যারা নিরাপত্তা রক্ষী রয়েছে, সেই নিরাপত্তা রক্ষীদের বেতন বন্ধ হয়ে গেছে। বুধবার আলিয়া পার্ক সার্কাস ক্যাম্পাসে সংখ্যালঘুর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গণকনভেনশনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে পড়ুয়াদের আন্দোলন নিয়ে আলোচনাও করা হয়। মিনাতুন নওশাদদের তরফে কি বার্তা দেওয়া হয় শুনে নেওয়া যায় আন্দোলনকারীদের মুখে। গণকনভেনশনে বিশিষ্ট সমাজসেবী এসেছিলেন এবং প্রাক্তন ছাত্র নওশাদ সিদ্দিকী মহাশয় এমএলএ বিধায়ক উনি এসেছিলেন। আমাদের ছাত্র আন্দোলনকে ন্যায্য বলে তিনি বলেছেন এবং তারা পাশে থাকবেন এবং তারা সমর্থন করেছেন এবং আমাদের দাবি যতক্ষণ না আমাদের পূর্ণ হচ্ছে না, আমরা এইভাবে আন্দোলন আমাদের চলতে থাকবে। শহরের রাজপথে নেমেও পুলিশি বাধার ফলে মাঝপথেই মিছিল শেষ করতে হয় আন্দোলনকারীদের। পুলিশের আশ্বাস পড়ুয়াদের একাংশ মেনে নিলেও কয়েকজন মানতে অস্বীকার করে। তাদের দাবি ছিল যদি কম্প্রোমাইজ করতেই হয় তাহলে রাস্তায় নেমে কেন, ক্যাম্পাসেই তো করা যেত। তারপরও মিছিল মাঝপথ থেকে ঘুরে শেষমেশ ক্যাম্পাসে। মৌলালির কাছ থেকে এই মিছিল কিন্তু পুনরায় ইউনিভার্সিটির দিকে ফিরে যাচ্ছে। যে পুলিশের তরফ থেকে একটা শর্ত রাখা হয়েছিল, যাতে করে সেই শর্তে কিন্তু রাজি হয়ে যায় আন্দোলনকারীরা। তারপরে কিন্তু আন্দোলন ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং একসময় পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে মৌলালির কাছ থেকে আন্দোলন যেহেতু ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেহেতু কিন্তু আন্দোলনের মিছিল কিন্তু ভেঙে যেতে বলার কথা বলা হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা বলেছিল যে কোনো মতেই না, যেভাবে তারা লাইনে মিছিল করতে করতে আসছিলেন সেইভাবেই ইউনিভার্সিটি চত্বরের দিকে ফিরে যাবেন। কলকাতা থেকে ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে সাবিবুর খান, NBTV।